আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ফজর নামাজের পর সূরা ইখলাস এভাবে 3বার পড়ুন, 1 মিনিটে টাকা আসবে। আপনারা তো সকলেই 1 গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন। শুধুমাত্র 1 গ্লাস পানি সংগ্রহ করে নিয়ে ফজরের নামাজের পর সূরা ইখলাস এভাবে 3বার পড়বেন, তাহলে আপনাদের কাছে 1 মিনিটে টাকা আসবে। আপনাদের বেশি কিছু করতে হবে না। পবিত্র আল কোরআন শরীফের এই সূরাটি মানে সূরা ইখলাস আপনারা শুধুমাত্র 1 গ্লাস পানি নিয়ে এভাবে 3বার পড়বেন, তাহলে আপনাদের কাছে 1 মিনিটে টাকা আসবে। এমনকি আপনাদের কাছে 1 মিনিটের আগেও টাকা চলে আসতে পারে। আপনারা ইনশাল্লাহ সকলেই টাকার ব্যবস্থা পাবেনই, কারণ এটা কোনো সাধারণ আমল নয়, এটা হচ্ছে সূরা ইখলাসের একটি আমল। এই আমলটি যে ব্যক্তি করবে ইনশাল্লাহ সেই ব্যক্তি রেজাল্ট পেয়ে যাবে। তো আপনারা যারা খুব তাড়াতাড়ি টাকা পেতে চান এবং আপনাদের যদি টাকার সমস্যা হয়ে থাকে, আপনাদের যদি খুব টাকার প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনারা সকলে এই যে আমলটি রয়েছে এই ছোট আমলটি করবেন। এই আমলটি করতে হবে ফজরের নামাজের পর। এটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আপনারা এই আমলটি সকলে করবেন, তাহলে 1 মিনিটে আপনাদের কাছে টাকা আসবে। একদম সহজভাবে আমলটির নিয়ম আপনাদেরকে জানিয়ে দিব এবং সূরা ইখলাস কিভাবে 3বার পড়বেন সেই নিয়মটিও একদম সহজভাবে জানিয়ে দিচ্ছি এখন। তার আগে আপনারা এখনো এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন, আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনো এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। আর এই আমলটি আপনারা কে কে করতে পারবেন এটা তো আপনারা অনেকে হয়তো ভাবছেন। আমি আপনাদেরকে একদম ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিয়ে আমলটি আপনারা ছেলে মেয়ে ছোট বড় হিন্দু মুসলিম সকলে করতে পারবেন। আর এই আমলটি যে করবেন অবশ্যই এই আমলটির কথা আপনারা আপনাদের পরিবারের কাউকে শেয়ার করবেন, পরিবারের সবাইকে শেয়ার করবেন বেশি বেশি করে। তাদেরকে বেশি বেশি করে বলবেন, আপনার ভাই বোন মা বাবা অর্থাৎ স্ত্রী সন্তান যে ব্যক্তি আপনার পরিবারে আছে সেই ব্যক্তিকে আপনারা এই যে আমলটির কথা রয়েছে আমলটির কথা বলবেন। তাহলে ইনশাল্লাহ যে ব্যক্তিরা আমল করবে সকলের রেজাল্ট পেয়ে যাবে। আর আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য। এই ভিডিওটি হোয়াটসঅ্যাপ ইমুতে এবং মেসেঞ্জারে ফেসবুকে আপনার বন্ধু বান্ধব সহ আপনার পরিবারে যারা রয়েছে সকলের কাছে এই যে আমলটির ভিডিও রয়েছে এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না এই আমলটির বিষয়ে, শুধুমাত্র এটুকু বলবো যে আপনারা সকলেই সূরা ইখলাসটি এভাবে যে 3বার পড়বেন সেই সময় সঠিকভাবে পড়বেন। এখন সূরা ইখলাসটি মাত্র একবার তেলাওয়াত করে শোনাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনাদের যাদের সূরা ইখলাসটি মুখস্থ নয় আপনাদের সকলের কাছে অনুরোধ রইল এই সূরাটি মুখস্থ করে নেবেন। এই সূরাটির ভিতরে এত ফজিলত রয়েছে, এত শক্তি রয়েছে যেগুলো আমি মুখের ভাষায় বর্ণনা করে প্রকাশ করতে পারবো না, কারণ এই সূরাটির ভিতরে অনেক অনেক গুণ রয়েছে যেগুলো গুণাগুণ আপনারা শুনে শেষ করতে পারবেন না। তাই আমি আপনাদেরকে এখন যেটা বলছি মনোযোগ দিয়ে শুনুন। ফজরের নামাজের পরে যে আপনাদের সূরা ইখলাসটি এভাবে 3বার পড়তে হবে, তারপর যে 1 মিনিটে টাকা আসবে, তার জন্য আপনারা যে আমল করবেন তখন প্রথমে কি করতে হবে, প্রথমে আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটি দেখা হয়ে গেলে তারপর আপনারা এই আমলটি যে করবেন এই আমলটির সময় তো আশা করি বুঝতে পারছেন। এই আমলটির সময় হচ্ছে ফজরের নামাজের পরে। ফজর নামাজের পরে যখন এই আমল করতে হবে আপনি যেই জায়গাতে থাকেন না কেন সেই জায়গাতে শুধুমাত্র একটি গ্লাস সংগ্রহ করবেন। এখন একটি গ্লাসে পরিষ্কার পবিত্র একটা পানি 1 গ্লাস পানি নেবেন। সেই গ্লাসটি নেওয়ার পর একটি জায়গাতে বসবেন। সেটা যে কোনো জায়গা হতে পারে, সেটা হতে পারে আপনার বাসাতে, হতে পারে মসজিদে, হতে পারে অন্য যে কোনো জায়গাতে, কিন্তু আপনারা যেই জায়গাতে বসবেন অবশ্যই আপনারা সামনে গ্লাসটি রাখতে হবে। আপনারা যখন সূরা ইখলাস পড়বেন সেই সময় গ্লাসে কোনো প্রকার কোনো হাত দিবেন না এবং গ্লাসের দিকে তাকানোরও দরকার নেই। আপনারা অন্য দিক চেয়ে থেকে অথবা চোখ বন্ধ করে মাত্র 3বার সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাসটি যে আপনারা পড়বেন তখন কোন দিকে হয়ে পড়বেন, আপনারা কিবলামুখী হয়ে সকলে বসবেন। কিবলামুখী হয়ে আপনাদের বসে থেকে এই আমলটি সম্পূর্ণ করতে হবে। প্রথমত আপনাদের শুধুমাত্র সূরা ইখলাসটি যে এই নিয়মে পড়তে হবে 3বার।
সূরা ইখলাস পড়ার আগে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিতে হবে। আর আপনারা যারা সূরা ইখলাসটি মুখস্থ করতে চাচ্ছেন, আপনাদের বেশি সুবিধার জন্য মুখস্থ করানোর জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা দিয়ে দিচ্ছি। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখে সূরা ইখলাসটি মুখস্থ করে নেবেন। আপনারা তো আশা করি এই আমলটির নিয়ম একটু হলেও বুঝতে পেরেছেন। এই আমলটির এখন গুরুত্বপূর্ণ নিয়মটি বলে দিচ্ছি। আপনাদের এই আমলটি যখন এভাবে করা হয়ে যাবে, তারপর কিন্তু আরো কিছু করণীয় রয়েছে। সেটা হচ্ছে আপনাদের এই আমলটি করার জন্য ছোট্ট একটি দোয়া আছে, আরো একটি এই দোয়াটি আপনাদেরকে তারপর পড়তে হবে। সেই দোয়াটি এখন আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি, আপনারা শুনুন। দোয়াটি হলো আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি পড়বেন যখন সূরা ইখলাস পড়া 3 বার হয়ে যাবে, তারপর আপনারা এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি যে আপনারা পড়বেন, সকলকে কিন্তু মনে মনে আপনাদেরকে পড়তে হবে, জোরে জোরে উচ্চস্বরে আপনারা পড়তে পারবেন না। আমি আশা রাখছি আপনাদের সকলের এই এক শব্দের দোয়াটি মুখস্থ হয়ে গেছে। আপনারা এই আমলটি করার জন্য যখন সূরা ইখলাস এভাবে 3 বার পড়ে নেবেন, তারপর আপনাদেরকে এই যে দোয়াটি রয়েছে, এই দোয়াটি তো পড়তে হবে। এই দোয়াটি আপনারা কতবার পড়বেন, এই দোয়া মনে রাখবেন। এই দোয়াটি পড়ার আগে আপনারা যে আপনাদের সামনে গ্লাসটি রেখেছেন, সেই গ্লাসের পানিতে ফু দিবেন। সেই গ্লাসের পানিতে আপনারা মাত্র 3 বার ফু দিবেন। যখন আপনাদের সূরা ইখলাসটি 3 বার পড়া হয়ে যাবে, তারপরে আপনাদেরকে গ্লাসের পানিতে 3 বার ফু দিতে হবে। ফু দেওয়ার পর আপনারা সেই পানি তারপর পান করতে পারবেন, অথবা আপনারা চাইলে ফেলেও দিতে পারবেন, অথবা যে কোনো কিছু সেই পানি দ্বারা আপনারা করতে পারবেন, তাতে কোনো প্রকার কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের সূরা ইখলাস 3 বার পড়ার পরে গ্লাসের পানিতে ফু দিতে হবে। আর আপনারা এই যে আমলটি করার জন্য দোয়াটি পড়বেন, দোয়াটি আপনাদের কতবার পড়তে হবে, শেষে আপনাদের শুধুমাত্র দোয়াটি পড়তে হবে 340 বার। আমি আবার বলছি, মাত্র 340 বার যখন পড়া হয়ে যাবে, তারপর আপনাদের আর কোনো কাজ নাই। তো আপনারা এই ভিডিওটির কমেন্টে মাত্র সকলে 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশি আমিন লিখতে পারেন। এটাই ছিল এই আমলটির সম্পূর্ণ নিয়ম। ইনশাল্লাহ এইভাবে আমলটি করলে আপনাদের কাছে 1 মিনিটে টাকা আসবে। আর আপনারা যারা নামাজ পড়েন না, ইনশাল্লাহ সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন।